ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আমরা এখানে টেন্ট লাগিয়েছি। তো টেন্ট লাগিয়ে গাড়ি টাড়ি সব এখানে আমাদের পার্কিং করা আছে। রাত্রের প্রায় 110 কিলোমিটারের কাছাকাছি পাহাড়ি রাস্তায় পুরো বনের মধ্যে থেকে আমরা এসছি ভাই। পুরো ঝর্ণার মতো জল নামছে, রাস্তা মানে পুরো নদী, রাস্তা পুরো নদী, মানে প্রায় ধরুন হাফ ইঞ্জিন জল উঠে গেছে মাঝে মাঝে, আবার কখনো কখনো এই যে ঢালান আছে আবার উঠছে না, পুরো এটা পুরো নদী। ওখানে তো পুরো গাড়ির পা সব পুরো ভিজে গেছে। আর বৃষ্টি মানে বিশাল লেভেলের কালকে, মানে ফুল দমে প্রচুর, মানে আমরা কিট্টি লেক থেকে বেরালাম আর সেই জায়গা থেকে বৃষ্টি শুরু হলো। এখন আপ টু এইখান থেকে অবধি মুসুলধারে বৃষ্টি, মুসুলধারে টোটাল বৃষ্টি পেয়েছি আমরা। তার সাথে সব থেকে বড় বিষয় হচ্ছে পেট্রোল পাম্পে যিনি মালিক ছিলেন খুব হেল্প করেছেন আমাদেরকে। হেল্প করে আমরা শেষে এখানে টেন্ট খাটিয়েছি। ইভেন আমাদের শেডটাও দেখিয়ে দিই, আমাদের শেডের নিজেও আছে, পুরো শেডের তলায় আমাদের জায়গা দিয়েছে, বলেছে এখানে তোমরা যেখানে জায়গা পাবে এখানে গেঁথে নিতে টেন্ট। তো আমরা এই শেডের তলায় টেন্ট গেঁথেছি। এবার সকালের ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে পুরো টোটাল গাড়িটা প্যাক করব, সব তো ভিজে রয়েছে, কিছু জিনিস ব্যাগে নিয়ে নেবো। দেন আমরা টেন্টটা তুলে সোজা এখান থেকে 170 কিলোমিটার রয়েছে রাঁচি। নমস্কার প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা এখন ঘাটশিলা থেকে বেরিয়ে যাব হচ্ছে রাঁচির উদ্দেশ্যে। আমার রাঁচি নেতারহাট ট্রিপের আজকে হচ্ছে 2 নম্বর দিন। রাঁচি ট্রিপের লাস্ট ভিডিওতে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এবং অন্যান্য ওখানকার যাবতীয় সাইট সিন আমরা টোটাল এক্সপ্লোর করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তো লিঙ্ক আমি আই বাটন এবং কমেন্ট সেকশানে দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে ভিডিওটা দেখো। তো এখন আমরা আছি জাতীয় সড়ক 18-তে। এটা নতুন 18 এবং ওল্ড হচ্ছে 46। এটা হচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে। তো এই রাস্তা ধরে আমরা যাব রাঁচি বাইপাস নেওয়ার জন্য। রাঁচি ট্রিপের সময় ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে প্রথম থেকে আপ টু রাঁচি ট্রিপের লাস্ট দিন অবধি পুরোটাই আমরা বৃষ্টি পেয়েছি। যাই হোক, রাঁচি এখান থেকে এখন আর 155 কিলোমিটার রাস্তা, আর কিছুক্ষণ পরে আমরা ধরবো হচ্ছে রাঁচি বাইপাস। দিনের ফার্স্ট টোল প্লাজা এনএইচ 33 লেখা আছে, কোথাও এনএইচ 18 লেখা আছে। এবার রাঁচি থেকে থেকে হচ্ছে, থেকে হচ্ছে না, থেকে হচ্ছে, থেকে হচ্ছে না। তো সেই জন্য আমরা একটা ডিসিশন নিলাম যে সবাই রেনকোটটা পরেই থাকবো। যদি বৃষ্টি হলো, না হলে না হবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা ফার্স্টে যাচ্ছি জোনা ফলসে। তো জোনা ফলসে গিয়ে আরও কিছু সাইট সিন আছে, দশম ফলস, তারপর আরও অন্যান্য সাইট সিন আছে। এই যে রাস্তাটা তোমরা দেখছো এটাই হচ্ছে NH 43 রাঁচি বাইপাস। এই রাস্তাটা ধরেই আমরা রাঁচির উদ্দেশ্যে এগিয়ে যাব। NH 43টা ধরবার সঙ্গে সঙ্গেই আবারও হালকার উপরে বৃষ্টি শুরু হয়েছে। এখনও এখান থেকে প্রায় 115 থেকে 20 কিলোমিটার রাস্তা। মোটামুটি বলতে পারো সবাই নর্মাল স্পিডে যাচ্ছি এবং রাস্তার চারিদিকে পাহাড়ের প্রচুর ভিউ। সেই ভিউগুলো এনজয় করতে করতে আমরা রাঁচির দিকে এগিয়ে যাচ্ছি। এখন একটা শহরে আসলাম। এই জায়গাটার নাম ঠিক জানা ছিল না। এরকম অনেক অজানা জায়গা অতিক্রম করে আমরা রাঁচির দিকে এগিয়ে যাচ্ছি। 90 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো চলো আস্তে আস্তে বাকি রাস্তাটা কভার করি।
তো ভাই একবার করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, হচ্ছে আবার থেমে যাচ্ছে, হচ্ছে আবার থেমে যাচ্ছে, মানে এরকম কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। আমরা কপালটা ভালো, রেনকোটটা পরেছিলাম, রেনকোট না পরলে খুব সমস্যা। ও তো NH-43 রাস্তাটা বলবো না যে খুব ভালো খুব খারাপ, তো কারণ গর্ত প্রচুর আছে, এই গর্তগুলোকে বাঁচিয়ে চলা হচ্ছে মেইন জিনিস। কারণ একটু 60-70-এ গাড়ি চললে, গাড়ি একটা গর্তর মধ্যে পড়লে জার্কিং খুব হয়। যাই হোক, এখন বাইকটা দেখতে পুরো কাদা আর কাদা হয়ে গেছে। 3-4 দিন ধরে, 2 দিন ধরে যে আসলাম, টোটালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কোনো কমি নেই। এখন যাচ্ছে এদিক থেকে রাঁচি আর প্রায় 90 কিলোমিটার মতন রাস্তা, দেখা যাক। তো চলো আবার মোটো ব্লগিং ভিউ। তো এখান থেকে অল্প অল্প ট্রাফিক পেয়েছি। অ্যাকচুয়ালি সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা খুবই সরু ব্রিজ, তো যেহেতু ওয়ান ওয়ে রোড, তো সেই কারণে হয়তো একটুখানি ট্রাফিকটা বেশি। যদি টু ওয়ে ব্রিজটা যদি টু ওয়ে হতো তাহলে অতটা সমস্যা হতো না, যেহেতু ওয়ান ওয়ে তাই জন্য সমস্যাটা বেশি একটু। অ্যান্ড এখনও অবধি ডিস্টেন্স কভার করলাম মোটামুটি ধরে নাও না 70-80 কিলোমিটার মতন। এখন এখান থেকে প্রায় 90 মতন বাকি আছে। তো বাইক হওয়ার এই একটা সুবিধা, গ্যাপ দিয়ে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। আর বাইক না হলে, 4 চাকা হলে সবার পিছনে সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু বাইক আছে তো সেই বেনিফিটটা নেবো। ওরে বাবরে, এই দেখো এইরকম যে রাস্তাগুলো না, একদম জল জমে গেলে কোথায় গর্ত আছে না আছে কিচ্ছু বোঝা যায় না। লোড গাড়ি একবার যদি ভুলভাল গর্তে পড়ে যায় না, একদম আর দেখতে হচ্ছে না, পুরো কাদা মাখামাখি হয়ে যাবে। তো যাই হোক, আবার হাইওয়ে ধরে নিলাম। অ্যান্ড ওয়েদারটা খুবই ভালো ওয়েদার, রোদ নেই, একদম উষ্ণটাও সেরকম নেই, একদম পুরো। তো ওয়েদারটা পুরো ড্রাই হওয়ার জন্য এনার্জিটাও খুব ভালো পাচ্ছি। বৃষ্টিটা একটুখানি কমলো আর রেনকোটটা খুললাম, তারপরে আবার বৃষ্টি শুরু। ভাই আমার লাইফের যত আজ অবধি বাইক ট্রিপ করেছি, সব থেকে খারাপ বৃষ্টি হচ্ছে এই রাঁচি ট্রিপে। এই যে বৃষ্টিটা হচ্ছে, এরকম এত বৃষ্টি আজ পর্যন্ত কোনো রাইডে আমি পাইনি। আজ পর্যন্ত আমার হেলমেট দিয়ে বলতে গেলে কিছু দেখাই যাচ্ছিল না, শুধু গর্তগুলোই কালো কালো একটু গর্ত জাস্ট বোঝা যাচ্ছিল। অ্যান্ড এই যে তোমরা লাইনগুলো দেখছো হোয়াইট কালারের রাস্তার উপরে কাটা থাকে, সেই যে লাইনগুলো আঁকা আছে সেই লাইনগুলো আমি ফলো করে করে গাড়ি চালাচ্ছিলাম। দেখছো কতটা আমি ধারে চলে এসেছিলাম, এই লাইনটা ফলো করে আমি গাড়ি চালাচ্ছি। আর এই যে ট্রাকগুলো ছিল, ট্রাকগুলোকে যখন ওভারটেক করছি, মানে জলের ফ্লোটা চাকা থেকে এত আসছে যে আমার পুরো বডি, পুরো গাড়ি ভিজিয়ে দিচ্ছিল। যাই হোক, বৃষ্টি কমবার কোনো নাম নেই। মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট হয়ে গেল, এখনও সেম অবস্থা। আমরা মোটামুটি 60-65 থেকে 70-র মধ্যে কন্ট্রোল করছিলাম। অ্যান্ড আপাতত এখান থেকে এখনও বলতে গেলে প্রায় ধরে নাও 80 থেকে 85 কিলোমিটার রাস্তা বাকি আছে। দেখা যাক, ভগবান যদি চায় তো ওয়েদারটা ভালো হলে খুবই ভালো। আমি একটু ভালোর কথা বলেছিলাম, আর আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই যে বৃষ্টিটা পড়ছে, এইটা আই থিঙ্ক এর থেকে জোরে বৃষ্টি আমরা রাঁচি ট্রিপে আর পাবো কি না। বলতে গেলে প্রায় শিলাবৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে। খুব মনে তো হচ্ছে আরেকটু বৃষ্টিটা বাড়লে এবারে প্রায় বন্যাই হয়ে যাবে। কন্টিনিউ 1 ঘন্টা হয়ে গেল, এখনও বৃষ্টির থামার কোনো নাম নেই। জল দেখছো, পুরো ঝর্ণার ফোয়ারার মতন জল বয়ে যাচ্ছে। এখন আমরা এই হাই রোডটা ছেড়ে নিচে নামলাম, একটু 2 মিনিটের জন্য কোথাও রেস্ট নেওয়ার কারণ বাপিদা আমাদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল। সাথে যেমনি রাইড কন্টিনিউ করছি সেরকম করতে থাকবো।
আই থিঙ্ক বাপিদা পিছিয়ে গেছিলো বলে ফোন টোন হয়তো করেছে। আই থিঙ্ক আসছে বাপিদা, ওই জন্য দাঁড়ালো। দেখি। তো ভাই বাপিদা আমাদের থেকে অনেকটাই পিছনে আছে, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একটুখানি এগিয়ে যাব, পুরো রাঁচি সিটির মধ্যে ঢুকবো, ঢুকে একটা কোনো জায়গা দেখে সেখানে আমরা লাঞ্চটা এবারে সারবো। দেন লাঞ্চটা আমরা যতক্ষণে সারবো ততক্ষণে আশা করছি বাপিদা চলে আসবে। তো হাইওয়ে দেখো ভাই, এতক্ষণে বৃষ্টিটা কমলো অ্যান্ড গাড়িটা চালিয়ে এবার মজা আসছে। এবারে এইখানে যতটা আমাদের আসতে দেরি হয়েছে চেষ্টা করব ততটা সময় মেকআপ করবার, কারণ আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি। বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটাও, রাস্তাটাও খুব একটা কন্ডিশন ভালো ছিল না, সেই জন্য খুব একটা স্পিড মেনটেন করতে পারিনি। কিন্তু এইখানে আমরা স্পিডটা মেনটেন করবো, এবার মেনটেন করে তাড়াতাড়ি রাঁচি পৌঁছাবো। রাঁচি এখনও ধরে নাও প্রায় 30 কিলোমিটার মতন রাস্তা। You say slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love, love that lasts. In the past I messed up, gave too much. সো এভরিওয়ান, ফাইনালি রাঁচি এন্টার করে আমরা একটা লোকাল রোড নিলাম। এবার এইখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন দেখতে। অ্যান্ড এইখানে মেন জিনিস হচ্ছে সাইট সিনটা যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চটা আমাদের কমপ্লিট করব। দেন লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বাপিদা আসবে, একসাথে সাইট সিনের জন্য যাব। প্রিয় বন্ধুগণ, রাঁচি এন্টার করবার সঙ্গে সঙ্গে আমাদের ফরেস্ট রোডে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স শুরু হয়ে গেল। এখান থেকে আমরা 3-4টে এখন ফলস দেখব, দেখে আরও কিছু লোকাল সাইট সিন আছে সেগুলো এক্সপ্লোর করব। দেন এক্সপ্লোর করে আজকে আমরা রাঁচিতেই হল্ট করব। কালকের কি প্ল্যানিং আছে সেইটা তোমাদের সাথে আর একটু পরে কথা বলছি। যাই হোক, আমাদের লোকাল রোডে যেতে যেতে হালকার উপরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি এখনও বলতে গেলে গুড়ি গুড়ি পড়ছে। অ্যান্ড আমরা কোনো একটা ধাবার খোঁজ করছি, যদি ধাবা টাবা কোথাও দেখতে পাই আশেপাশে, তো সেখানে আমরা একটু খাওয়া দাওয়াটা আমাদের সেরে নেব। বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তার চারিপাশের ভিউটা যেন আরও কঠিনভাবে ফুটে উঠেছে। বৃষ্টির ওয়েদার, সঙ্গে নিজের পার্সোনাল বাইক, তার সঙ্গে এত সুন্দর ভিউ, মানে ট্রিপটা যেন টোটালি জমে উঠছে। ওফ, এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আমি দেখিয়ে অথবা বলে বোঝাতে পারবো না। একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স আমরা গেইন করছি। ভাই দেখো বৃষ্টি পড়ছে, আরও বৃষ্টি, কিন্তু বৃষ্টি আর তার সঙ্গে চারিদিকে সিনারি ভাই। এটা একটা জঙ্গল আছে, জঙ্গলটার কি নাম আই থিঙ্ক জানি না। অ্যাকচুয়ালি রাঁচি এরিয়াতে ম্যাক্সিমামই প্রায় জঙ্গল। তো যাই হোক, জঙ্গল হলেও কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো ভাই, খুবই ভালো, একদম মাস্ট A1 রাস্তা যাকে বলে। তো আজকে আমরা সাইট সিনের মধ্যে 3-4টে ফলস দেখবো, লাইক সীতা ফলস, তারপরে আরও 3-4 রকমের হয়তো ফলস আছে, সেইগুলো ফলস টলস দেখে আজকে আমরা নাইটটা রাঁচিতেই স্টে করব। তো এবারে রাঁচিতে আমরা স্টে করব, হোটেলে করব অথবা কোথাও ক্যাম্প লাগাবো সেটা এখনও ডিসাইড হয়নি। সেটা সবার সঙ্গে কথাবার্তা বলবো আমরা, লাস্ট সাইট সিন দেখে সেখানে কথাবার্তা বলে দেন আমরা ডিসাইড করব। তো চলো এবার একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি, কারণ খিদে ভাই বহুত খিদে লেগেছে। প্রায় এখন 2:30-3টে বাজে। সেই সকালবেলা ছাতু খেয়ে বেরিয়েছিলাম, দিয়ে রাস্তায় আর দাঁড়ানোর সময়ই পাইনি। আর দাঁড়ালেও মানে বৃষ্টি এত হচ্ছে, সে রেনকোট ফেনকোট খোলা মানে বহুত ঝামেলার বিষয়। সেই জন্য
খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, চলো আগে খাওয়া দাওয়াটা করি তারপরে অন্য কথা। এই তো সামনে আই থিঙ্ক একটা রেস্টুরেন্ট ছিল। ওয়েলকাম ব্যাক ফ্রম রাঁচি। তো এই সবে জাস্ট রাঁচিতে ঢুকলাম। তো এবার এখান থেকে একটু 10-15 মিনিটের জন্য দাঁড়িয়েছি, জাস্ট লাঞ্চটা করব। লাঞ্চ করে আবার এখান থেকে বেরাবো। এখান থেকে যোগিনী ফলস দেখতে যাচ্ছি। তো আমাদের অ্যাকচুয়ালি একটা রাইডার পিছনে চলে গেছে, তো ওই রাইডার আসবে, যতক্ষণ আসছে ততক্ষণ আমরা এখানে একটু লাঞ্চ করে নেবো। দিয়ে ওই দাদা আসলে লাঞ্চ করে আবার এখান থেকে যোগিনী ফলস দেখতে যাবো। তো এখন আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু। তো এই রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়াতে ভেজ থালি অর্ডার করেছি, আর দেখি সাইড ডিশে ভাবছি একটা পনির বাটার মশলা নিয়ে নেবো। তাহলে দেখা যাক কী নিই। সো এভরিওয়ান, দিস ইজ আওয়ার টুডেজ ফুড, ভেজ থালি। অ্যান্ড আমি এক্সট্রা পনির বাটার মশলা অর্ডার দিয়েছি, ওটা আসলে সেটাও দেখাবো তোমাদের। তো চলো, খুব খিদে পেয়েছি, আগে লাঞ্চটা কমপ্লিট করবো। তো চলো, আমাদের খাবার চলে এসেছে। এই হচ্ছে পনির বাটার মশলা। বাটার তো আমি দেখা যাক, টেস্ট করে দিই। টেস্ট করো একটু। ভেজ থালির টেস্টটা তো একদম ঘাটিয়া। পনির বাটার মশলার টেস্টটা তবু ঠিকঠাক আছে, ভাত দিয়ে খাওয়া যাবে, কিন্তু ভেজ থালির টেস্ট একদম ঘাটিয়া, শুধু খেতে পারবে না তুমি। তবুও পনির বাটার মশলার টেস্ট এরকম হয়নি, টকটক হয়ে গেছে, টকটক মিষ্টি মিষ্টি হয়ে গেছে। We rise like tall buildings.